আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর শীতের দিনে শীতের পিঠা না হলে কি চলে? তাহলে আজকে খুব সহজে মাত্র 10 মিনিট সময়ে কিভাবে আপনার ঝটপট ভাপা পিঠা তৈরি করে খেতে পারবেন। আর যতক্ষণ আপনি রাস্তায় দাঁড়িয়ে ভাপা পিঠা কিনতে যাবেন ততক্ষণে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন, যদি হাতে থাকা উপকরণগুলো রেডি করা থাকে। এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে আমি খুব ভালো করে পানিটা মিশিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্টভাবে আপনি পানি দিতে হবে। হাতের সাথে চাপ দেওয়ার পরে যখন দেখবেন মুষ্টিটা ভেদে যায় তখন বুঝবেন যে চালের গুঁড়োগুলো পারফেক্ট হয়েছে। আর পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে হবে না, আর কম হলেও হবে না। এই পর্যায়ে আমি চালের গুঁড়ো আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে চালের গুঁড়োগুলোকে, পানি দিয়ে মেখে রাখা চালের গুঁড়োকে আমি এখন ছেলে নিব। অবশ্যই চালের গুঁড়োর সাথে আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছি, লবণটা আমি পরবর্তীতে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। চেষ্টা করবেন পানির সাথে লবণটা মিশিয়ে দিতে, তাহলে খুব ভালো হবে। আর কোনো মতে লবণটা বেশি দেওয়া যাবে না, ভাপা পিঠাতে লবণের পরিমাণ বেশি হলে খাওয়া যায় না। এখন আমার চালের গুঁড়োগুলো ছেলে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি গুড় আর নারিকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এখানে 2টা বাটি নিয়েছি। এগুলো দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব। আর 2 টুকরো সাদা কাপড়ের টুকরো নিয়েছি। আমি এখন লবণ মিশিয়ে দিয়েছি, আমার প্রথমে ভুলে গিয়েছিলাম লবণ দিতে। একটা বাটিতে আমি একটু পানি নিয়ে যে সাদা টুকরো পাতলা কাপড় নিয়েছি ওইটা ভিজিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব। এটা দিয়ে আমি ভাপা পিঠাগুলো মুড়িয়ে নিব। আমি 2 টুকরো সাদা কাপড় নিয়েছি, পাতলা, একদম পাতলা সাদা কাপড় লাগবে। যদি আপনাদের নেটের কাপড় থাকে তাহলেও হবে। এখন আমি ভাপা পিঠাগুলো রেডি করে নিচ্ছি। একটা বাটিতে কিছুটা গুঁড়ি দিয়ে তারপরে মাঝখানে অংশে আমি গুড় আর নারিকেল গুঁড়া দিয়ে দিব। এভাবে কিছুটা নারিকেল গুঁড়া দিয়ে উপরে আবার চালের গুঁড়োগুলো আমি যে রেডি করে রেখেছি ওগুলোকে দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। এভাবে আলতো হাতে উপরে একটু মেলে নেবেন। আলতো হাতে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে পিঠা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, পারফেক্টভাবে হবে না। এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দেখেন আমি পানিটা যখন ফুটে আসবে তখন আমি পিঠাটা দিয়ে দিব। আমার পানিটা ফুটে গিয়েছে। এখন পাতলা কাপড়, ভিজিয়ে রাখা পাতলা কাপড়টার সাথে একটু মুড়িয়ে তারপরে আমি একটা যে কোনো পাত্রে আপনি ভাপা পিঠা তৈরি করতে পারেন, প্লাস্টিকের এই চাকনিটাতে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দিয়ে আমি বাটিটা সরিয়ে তারপরে সাদা কাপড়টা আস্তে উপরে মুড়িয়ে দিয়ে আমি খুব আলতোভাবে আমি চুলার কড়াইতে গরম পানির উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে খুব সহজে অল্প সময় আপনার ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। আপনি যে কোনো পাত্রে এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আর অন্য কোনো ঝুড়ি হলেও হবে বা স্টিলের স্ট্রেনারগুলোতে আপনি হয়ে যাবে, মানে ভাপ আসলেই ভাপা পিঠাটা হয়ে যাবে। প্রতিটা ভাপা পিঠা তো সময় লাগে মাত্র 2 থেকে 2.5 মিনিট, এর বেশি সময় কোনো মতেই লাগবে না। আর যদি মানে ভাপের পরিমাণ বেশি হয় আরও দ্রুত হয়ে যাবে। আমি এদিক দিয়ে আরও 2টা ভাপা পিঠা রেডি করে নিচ্ছি। এইভাবে অল্প সময়ে আপনি ভাপা পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন বিকালে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে ভাপা পিঠা। আর শীতের দিনে গরম গরম 2 ভাপা পিঠা না হলে কি চলে। আর খুব সহজে আপনি ভাপা পিঠাগুলো তৈরি করে আর বেশ কিছুদিন ফ্রিজে রেখে পরে খাওয়ার সময় ভাপ দিয়েও খেয়ে নিতে পারবেন একদিন তৈরি করে। আর ফ্রিজে যদি এরকম আপনি ভিজিয়ে রাখা গুঁড়ি রেখে দেন চালের গুঁড়িটা, তাহলে আপনি মাত্র 10 মিনিট সময় নিয়ে আপনি ভাপা পিঠাগুলো তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। অনেকে ঝামেলার জন্য ভাপা পিঠা খেতে চান না। আমি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। দেখেন কথা বলতে বলতে আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। দেখেন পিঠাটা কত সফট হয়েছে আর খুব সহজে তৈরি করা যায়। এভাবে আমি আরও 2টা পিঠা এভাবে তৈরি করে নিব। প্রত্যেকটা পিঠা আমি খুব সহজে এভাবে তৈরি করে নিব। উপরে এরকম মুড়িয়ে দিয়ে তারপর উপরে আমি বাটিটা তুলে নিব। দিয়ে আমি পাতলা যে কাপড়টা ওইটা দিয়ে মুড়িয়ে তারপরে আমি চুলার উপরে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখেন কত সহজ না পিঠাটা তৈরি করতে।
আর ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন। যে কোনো পাত্রে যে কোনো অবস্থানে আপনি পিঠাগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখেন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি, একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আর কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করলে পারফেক্টভাবে আপনি বাসায় ভাপা পিঠা তৈরি করে খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।